আজ দর্শন করব কলকাতার নিউ টাউনে অবস্থিত সবথেকে উঁচু ঐতিহ্য ও আধুনিক স্থাপত্যশৈলীর অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা মনোমুগ্ধকর জগন্নাথ মন্দির। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে খুব সহজে এই মন্দিরে পৌঁছবেন, মন্দির কখন খোলে ও কখন বন্ধ হয়, দর্শন ও পূজার সময়সূচি কী রয়েছে, প্রতিদিন ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে কিনা, দুপুরের ভোগ প্রসাদের কুপন কখন দেয়া হয় এবং তার মূল্যই বা কত। মন্দিরের সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো প্রথমেই দেখে নেব কিভাবে খুব সহজেই কলকাতার নিউ টাউনের এই জগন্নাথ মন্দিরে আসবেন। আপনি কলকাতার বাইরে থেকে আসুন বা কলকাতার মধ্যে থেকে আসুন, আপনাকে নিউ টাউনগামী বাস ধরে আসতে হবে বিশ্ব বাংলার গেট। এটি হলো বিশ্ব বাংলার গেট। এই বিশ্ব বাংলার গেট থেকে সাপুজিগামী অটো বা বাস ধরে আসতে হবে কারিগরি ভবন। এছাড়াও আপনারা সরাসরি সাপুজিগামী বাসে করেও আসতে পারেন, যেমন হাওড়া থেকে AC-12, শিয়ালদা থেকে 239, কলকাতা স্টেশন থেকে KB-22, বিধাননগর থেকে KB-16, বারাসাত থেকে EB-12, দক্ষিণেশ্বর থেকে DN2/1, বালিহল থেকে আলমপুর টু সাপুজি বাস। এই বাসগুলি করে সরাসরি চলে আসতে পারেন কারিগরি ভবন। এটি হলো কারিগরি ভবনের বাসস্ট্যান্ড। এই বাসস্ট্যান্ড থেকে রাস্তার ওপারে যে নীল রঙের বিল্ডিংটি, এই বিল্ডিংটি হলো কারিগরি ভবন। এখন রাস্তা পার হয়ে ওপারে যেতে হবে। রাস্তা পার হয়ে কারিগরি ভবনের পাশের রাস্তা ধরে কারিগরি ভবনের মেন গেট ফেলে সামনের দিকে 2 মিনিট হেঁটে আসতে হবে। কারিগরি ভবন ফেলে 2 মিনিট হেঁটে এগিয়ে এলে রাস্তার ডান দিকে যে রাস্তাটি যাচ্ছে, এই রাস্তা ধরে 2-4 পা এগিয়ে এলেই রয়েছে জগন্নাথ মন্দির। রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তার ডান দিকে রয়েছে একটি বড় মাঠ, আর মাঠের সামনে দাঁড়িয়ে রয়েছে কলকাতার সবথেকে উঁচু জগন্নাথ মন্দির। রাস্তার বাঁ দিকেও রয়েছে কিছু মন্দির, এই মন্দিরগুলি আগে দর্শন করে নেব। রাস্তার বাঁ দিকে প্রথমেই এই যে মন্দিরটি, এটি হলো শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরের চূড়াটির ঠিক নিচে বিষ্ণুর অনন্ত শয্যার দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। বিষ্ণুর অনন্ত শয্যার এক পাশে নারদ, আর এক পাশে গরুর দেবতা, আর একদিকে গৌড় আর একদিকে নিতাইয়ের মূর্তি। মন্দিরের সামনের দেয়ালে শ্রীকৃষ্ণ সংক্রান্ত সমস্ত পৌরাণিক কাহিনীগুলিও খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের গর্ভগৃহের ভিতরে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপরূপ সুন্দর বিগ্রহ। এই রাধাকৃষ্ণের মন্দিরের বাঁদিকে তাকালে রয়েছে হাজরা শিবকালী মন্দির। মন্দিরটি 5টি রত্ন বিশিষ্ট। মন্দিরের একদম সামনে রয়েছে মহাদেব। মহাদেবের এক পাশে শ্রীরাম ও লক্ষ্মণজিকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে বজরংবলী, আর এক পাশে দোনগিরি পর্বত হাতে নিয়ে দাঁড়িয়ে বজরংবলী। এই হাজরা শিবকালী মন্দিরটি প্রায় 400 বছরের পুরনো। এই মন্দিরের বাইরের দেয়াল জুড়ে বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের চারিপাশের স্থাপত্য আরও মন্দিরটিকে আকর্ষণীয় করে তুলেছে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে হরগৌরীর মূর্তি। শিবকালী মন্দিরের পিছনের দিকে আছে বনবিবির মন্দির। এটি হলো বনবিবির মন্দির। বনবিবির মন্দিরের উপরের ডান দিকে ও বাঁ দিকে রয়েছে 2টি বাঘের মূর্তি, আর মন্দিরের মাঝখানে রয়েছে বনবিবির বিগ্রহ। মন্দিরের গর্ভগৃহে রয়েছে বনবিবির অপূর্ব সুন্দর একটি বিগ্রহ। এতক্ষণ হাজরা সেবা সমিতির দ্বারা পরিচালিত 3টি মন্দির দর্শন করলাম। এবার দর্শন করব এই হাজরা সেবা সমিতির দ্বারাই পরিচালিত কলকাতার সবচেয়ে উঁচু জগন্নাথ মন্দির। মন্দিরে প্রবেশের জন্য রয়েছে 2টি বিশাল বড় বড় প্রবেশদ্বার। প্রবেশদ্বারের বাঁদিকে চূড়ার নির্মাণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ডান দিকের প্রবেশদ্বারের চূড়ার নির্মাণের কাজ এখনও বাকি রয়েছে। এখন মন্দিরের ডান দিকের প্রবেশদ্বার দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার আগে
প্রবেশদ্বারের বাইরে নির্দিষ্ট জায়গায় জুতো খুলে রেখে তবেই মন্দির চত্বরে প্রবেশ করতে হবে। 2019 সালে এই জগন্নাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর ঠিক 5 বছর পর 2024 সালের জুলাই মাসে সম্পূর্ণ মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। মন্দির চত্বরে প্রবেশ করতেই চোখে পড়বে দুটি প্রবেশদ্বারের মাঝখানে তৈরি করা সুন্দর একটি জলের ফোয়ারা। জলের ফোয়ারার ঠিক সামনেই রয়েছে একটি স্তম্ভ। এই স্তম্ভের উপরে বিরাজ করছেন গরুর দেবতা। স্তম্ভের সোজাসুজি রয়েছে মূল মন্দির। এবার একটু ভালো করে মন্দিরের স্থাপত্যটা দেখে নেওয়া যাক। মন্দিরের একবারে উপরে রয়েছে প্রধান রত্ন, আর প্রধান রত্নের উপরে পুরীর জগন্নাথ মন্দিরের মতন চক্র ও ধ্বজা রয়েছে। প্রধান রত্ন ছাড়াও আরও অনেকগুলি রত্ন রয়েছে। এই রত্নগুলির মাথাতেও চক্র লাগানো রয়েছে। পুরো মন্দিরটি সাদা রঙের, আর মন্দিরের বর্ডারগুলিতে সোনালি রঙের সুন্দর কাজ করা রয়েছে। মন্দিরের ঠিক মাঝখানে মন্দার পর্বতের ওপর শ্রীকৃষ্ণের একটি দৃষ্টিনন্দন মূর্তি রয়েছে। মূর্তিটির মুখশ্রী প্রভু জগন্নাথ দেবের আদলে তৈরি, যা সত্যিই নজর কাড়ে। এর ঠিক নিচেই সমুদ্র মন্থনের মনোরম দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। একদিকে দেবতারা আর অন্যদিকে অসুররা বাসুকীনাগকে ধরে সমুদ্র মন্থন করছেন। তার নিচে রয়েছে ভগবান বিষ্ণুর কচ্ছপ অবতারের রূপ, আর সবচেয়ে নিচে রয়েছে সিংহদ্বার। এছাড়াও মন্দিরের সামনের দুপাশে থাকা চূড়াগুলিতে ভগবান বিষ্ণুর 10 অবতারের সুন্দর বিগ্রহ স্থাপন করা হয়েছে। মন্দিরের ডান দিকের বাইরের উপরের দেয়াল জুড়ে বিভিন্ন পৌরাণিক কাহিনী সুন্দর চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও মন্দিরের ডান দিকের উপরের দেয়াল জুড়েও বিভিন্ন পৌরাণিক কাহিনী সুন্দর চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের বাইরেই ভক্ত ও দর্শনার্থীদের বসার জন্য সুন্দর ব্যবস্থা করা রয়েছে। চাইলে কিছুক্ষণ এখানে বসে শান্ত পরিবেশ উপভোগ করতে পারেন। এবার জেনে নেওয়া যাক মন্দিরের খোলা ও বন্ধের সময়সূচি। প্রতিদিন সকাল 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত মন্দির খোলা থাকে। এরপর দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। আবারও বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। মূল মন্দিরের প্রবেশদ্বারের সামনে দুটি সিংহ মূর্তি রয়েছে। সিংহ মূর্তির বাঁ দিকে ও ডান দিকে মন্দিরের দেয়ালে করা রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নগর কীর্তনের দৃশ্য। সিংহদুয়ার দিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেই চোখে পড়বে গর্ভগৃহের বাইরের দেওয়ালের সুন্দর কারুকার্য, যা মন্দিরের ভিতরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। সামনেই রয়েছে মূল গর্ভগৃহ। এখানে বিরাজমান রয়েছেন প্রভু জগন্নাথ দেব, দেবী সুভদ্রা ও বলরাম। প্রভু জগন্নাথ দেবের গর্ভগৃহের বাঁ দিকে ও ডান দিকে রয়েছে আরও দুটি গর্ভগৃহ। ডান দিকের গর্ভগৃহের ভিতর সুন্দর একটি বেদির ওপর বিরাজমান হনুমানজি। আর বাঁদিকের গর্ভগৃহের ভিতর সুন্দর একটি বেদির উপর বিরাজমান ভগবান শ্রীরাম, মা সীতা ও লক্ষ্মণ। তাদের সামনে বসে রয়েছেন হনুমানজি। মন্দিরের ভিতরে থাকা গর্ভগৃহকে যাতে ভক্তরা প্রদক্ষিণ করতে পারেন, তার জন্য গর্ভগৃহের পাশ দিয়ে একটা প্যাসেজ করা রয়েছে। আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে চান তাহলে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পুজো দিতে পারবেন।
এই মন্দিরে প্রতিদিন দুপুর 12:30টায় হয় ভোগ আরতি এবং সন্ধ্যা 7টায় হয় সন্ধ্যা আরতি। দুপুরের ভোগ আরতি শেষ হওয়ার পর সম্পূর্ণ বিনামূল্যে উপস্থিত সকল ভক্তদের মধ্যে ভগবানের প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও এই মন্দিরে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি দুপুরের ভোগ প্রসাদ বসে গ্রহণ করতে চান তাহলে সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে মন্দিরে এসে পুরোহিত মহাশয়ের কাছ থেকে 100 টাকা দিয়ে ভোগের কুপন সংগ্রহ করে নিতে পারেন। মন্দিরের পিছনের দিকে এলে রয়েছে ভোগের ঘর। এখানেই প্রতিদিন ভগবানের ভোগ প্রসাদ রান্না করা হয়। ভোগের ঘরের সামনে করা রয়েছে পানীয় জলের ব্যবস্থা। ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য মন্দিরের একদম পিছনের দিকে সুন্দরভাবে চেয়ার টেবিলের ব্যবস্থা করা রয়েছে। দুপুরের ভোগ আরতি হওয়ার পর দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত ভোগ প্রসাদ ভক্তদের এখানেই পরিবেশন করা হয়। এতক্ষণ আমরা দিনের আলোয় মন্দিরের সৌন্দর্য দেখলাম। এবার চলুন দেখে নেওয়া যাক রাতের আলোয় মন্দিরটা ঠিক কতটা সুন্দর লাগে। প্রতিদিন সন্ধ্যায় এই মন্দিরে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। ভক্তিময় পরিবেশ, সেই সংকীর্তনের সুরে পুরো মন্দির চত্বর যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমন আরও মন্দির ও দর্শনীয় স্থানের ভিডিও দেখতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো মন্দির বা দর্শনীয় স্থানের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।